জাতিগত শংসাপত্র যাচাইয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ জাতিগত শংসাপত্র যাচাইয়ে জানা যাচ্ছে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের। স্থগিতাদেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। জাতিগত শংসাপত্র যাচাইয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। স্থগিতাদেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্যের 14ই মের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। 2011 পর ইস্যু করা সমস্ত শংসাপত্র যাচাই খতিয়ে দেখার নির্দেশ দিল ওই বিজ্ঞপ্তিতে। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা। জাতিগত শংসাপত্র যাচাইয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের। স্থগিতাদেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেটা জানা যাচ্ছে যে জাতিগত শংসাপত্র যাচাইয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। মৌমিতা, শোনা যাচ্ছে? একেবারেই দেখো, আজকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির তরফ থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গত 14ই মে রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল যে জাতিগত শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে 2011 সাল থেকে পূর্বতন রাজ্য সরকারের আমলে যে সমস্ত জাতিগত শংসাপত্র যেগুলো দেওয়া হয়েছে তৃণমূল সরকার ক্ষমতায় থাকার পর্যন্ত, সেই প্রত্যেকটি যাচাইয়ের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং বলা হয়েছিল যে জাতিগত শংসাপত্র নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সঠিক নিয়মে সেই শংসাপত্র দেওয়া হয়নি, সেই অভিযোগও সামনে আসে। এবং রাজ্যের যে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর যে সমস্ত শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলি যাচাই করা হবে, সেই মর্মে বিজ্ঞপ্তি জারি হয় গত 14ই মে। এবং সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলা শুনানি শুরু হয় এবং আজকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, এই বিজ্ঞপ্তির ওপরে বা এই নির্দেশিকার ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। এবং বলা হচ্ছে যে রাজ্য সরকারের এভাবে কোনো শংসাপত্র বাতিল করার কোনো ক্ষমতা নেই, এমনটাই সওয়াল করা হয়। মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সওয়াল করেন এবং ভোটার কার্ড, আধার কার্ড সহ অন্যান্য যে নথিপত্রগুলো রয়েছে বা জাতিগত যে পারিবারিক বিষয়, সেই বিষয়গুলিকে যাচাই করেই রাজ্য সরকার এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, এমনটাই সওয়াল করা হয় আদালতে। এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের এই 14ই মের যে নির্দেশিকা তার উপরে আজকে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে এবং এখনই এই পদক্ষেপ, অর্থাৎ এই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে কোনো পদক্ষেপ নিতে পারবে না রাজ্য সরকার।